আবার কেউ বলছে কাক ডাকলে মানুষ মারা যায়। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পেঁচার ডাকে অশুভ লক্ষণ মনে করতে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পেঁচার ডাকে অশুভ লক্ষণ নেই। কিন্তু কাক ডাকলে মানুষ মারা যায় বা কাক ডাকলে আপনার আত্মীয় স্বজন আসবে, কুটুম্ব আসবে, এ ধরনের কথা সেই যুগের জাহিলিয়াতের যুগেও ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন নবী রাসূল নবুয়ত এবং রিসালাতি লাভ করেছিলেন, নবী এবং রাসূল হয়েছিলেন, সেই সময় এটা কিন্তু ছিল না। তো এই এলাকাতে এখন কি প্রচলিত ভুল আছে, যেগুলো ভুল আছে সেগুলোরই সংস্কার সংশোধন করলে আপনাদের সুবিধা হবে। আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকায় এবার নাও থাকতে পারে। কার বাচ্চা ছেলের দাঁত উঠে গেলে ওই দাঁতটাকে নিয়ে, আমাদেরও যখন দাঁত উঠে ছোট ছিলাম তখন বড় ভাই বোনেরা তারা বলতো যে দাঁতটা এঁদুরের গর্তে ফেলে আই পুকুরের পাটালে। তারপরে এঁদুরকে বলবি যে এঁদুর তোর ওই চকচকে দাঁতটা দে আর আমার এই ভাঙা দাঁতটা নে। আপনাদের দিকে আছে নাকি? তো মানে কিছু কিছু কুসংস্কার গুলো ছিল, এসব কুসংস্কার গুলো চলে গেছে। আরে আপনাদের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যদি ওগুলো পড়েন তাহলেই পেয়ে যাবেন। এসব কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ও থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে ওগুলো বলে লাভ নেই আপনাদের, কি বলছেন? তাহলে নতুন কিছু বলতে হবে। বইয়ে যেগুলো সঞ্চিত আছে, যেগুলো সব জানছি এলাকাতে সব, আমি বলে বাবা অনেক বক্তব্য রেখেছেন অতীতে যে এসবগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনোটা কুসংস্কার, কোনোটা শিরক, কোনোটা নাজায়েজ ইত্যাদি ইত্যাদি। যে তাহলে ভুল প্রথা, প্রচলিত ভুল প্রথা আমাদের সমাজে আছে, অথচ আমরা জানি না। অন্তত এই বিষয়গুলোকে কিছু বলি, কি বলছেন? তাহলে আমাদের লাভ হবে, আমাদের সংস্কার এবং সংশোধন হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি, অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে তাদের উপর কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন নবী ও রাসূলদের প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমি নবী রাসূলদের কেবলমাত্র এর জন্যই প্রেরণ করেছি যে তারা সুসংবাদ দেবে, যারা তাওহীদ অনুযায়ী আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হয়ে, একত্বে বিশ্বাসী হয়ে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তার নবী এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেছে, তাকে এ নবী রাসূলগণ সুসংবাদ দেবেন। আর যারা নবীদের কথাকে অমান্য করে আল্লাহ তাআলার একত্বে তাওহীদে শিরক করেছে, নবী রাসূলদের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেনি, তাদেরকে সতর্ক করে দেবে ভয়াবহ জাহান্নাম থেকে। আল্লাহ বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা, আমি নবী রাসূল প্রেরণ করেছি, নবী রাসূলগণ এসেছেন, নবী রাসূলদের এ দাওয়াত পেয়ে যারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নেবে, নবীদের দাওয়াত পেয়ে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে এবং সংস্কার সংশোধন করে নেবে, আল্লাহ বলছেন তাদের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আসুন আমরা আমাদের সমাজে প্রচলিত ভুল প্রথা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আকীদা সম্পর্ক বিষয় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ আছেন, তাই না? না আল্লাহ নেই? আল্লাহ আছেন। আল ঈমান বিল্লাহ, তাই ঈমান বিল্লাহ, আল্লাহ আছেন, শুধু এই কথাটুকু যথেষ্ট? আপনার নাস্তিক এটা খুব পুরাতন নয়, নাস্তিক্যবাদ এই দর্শনটা খুব পুরাতন নয়। অতীতে যত মানুষ, অতীতে যত জিন, অতীতে যত সৃষ্টি ছিল, সকলেই আস্তিক। আল্লাহ তাআলা আছেন এটা তারা বিশ্বাস করত। আমাদের ভুল ধারণা, প্রচলিত ভুল, আমাদের সমাজে এটা ভুল ধারণা
যে আল্লাহ আছেন মানে আমি মুসলমান, তাই না? কি বলছেন? আল্লাহ আছেন মানে আমরা মুসলমান। আমরা বলছি আল্লাহ আছেন, এই কারণে আমরা মুসলমান। এটাই তো আমাদের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? কে বলবেন? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বাকি এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি আপনাদেরকে যদি বিভাগ করার যদি সময় যদি থাকতো, তাহলে ভুল সমাজে যে আমাদের ভুল আছে, এই ভুল কথাটাই সিংহভাগ মানুষ পোষণ করেন। সিংহভাগ মানুষ এর অনুবাদ করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা হলো আমাদের প্রচলিত ভুল ধারণা। আল্লাহ ছাড়া অনেক মাবুদ উপাস্য আছে না নাই? যার ইবাদত করা হয় সে হলো উপাস্য, যার ইবাদত করা হয় সে হলো মাবুদ। তো পৃথিবীতে অনেক উপাস্য আছে না নাই? আমাদের চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এদের ইবাদত করা হচ্ছে না হচ্ছে না? এদের উপাসনা করা হচ্ছে না হচ্ছে না? তো আমি যখন এই অনুবাদ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে এটা ভুল হবে না? অনেক আছে আর তারপর আমি বলছি নেই, অবশ্যই এটা ভুল। কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই, এটাই হচ্ছে সঠিক কথা। খুব মনোযোগ দিয়ে শুনুন। উপাস্য অনেক আছে, মাবুদ অনেক আছে, মাবুদ অনেক আছে, উপাস্য অনেক আছে, কিন্তু সত্য উপাস্য, সত্য মাবুদ হলো একমাত্র আল্লাহ তাআলা। এটা এই জন্যই যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এই জন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, যাদেরকে ডাকে, তারা হলো বানামাট, তারা হলো কল্পিত, তারা হলো বাতিল, তারা হলো মিথ্যা। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলাই হলেন সত্য উপাস্য। আল্লাহ তাআলা আছেন, মুসলমান হওয়ার জন্য কি এই কথা যথেষ্ট? কি বলছেন? আল্লাহ আছেন এই কথাটা বলার জন্য, এই কথাটা বললে কি মুসলমান হওয়ার জন্য যথেষ্ট হবে? আল্লাহ আছেন এই কথাটা আমি বললাম যে আল্লাহ নেই, এটা নতুন দর্শন, অতীতে ছিল না। জিনেরাও এটা বিশ্বাস করে আল্লাহ আছেন। এমনকি ইবলিস শয়তান, সে আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিসও বিশ্বাস করে আল্লাহ আছে, ইবলিসও বিশ্বাস করে। এমনকি যখন ইবলিসকে প্রতারিত করা হলো, ধিক্কার দেওয়া হলো, অভিসম্পাত করা হলো, ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস তুই বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, তোর উপরে কিয়ামত পর্যন্ত অভিসম্পাত, লানত, তুই এখান থেকে বের হয়ে যা, এই সম্মানিত স্থানে তোর থাকার কোনো অধিকার নাই। মহা বিপদে পড়েছে ইবলিস। মানুষ মহা বিপদে পড়লে কোথায় যায়? বর্তমানে মানুষ অনেক বিপদে পড়লে মানুষের ভুল প্রথা, বিপদে পড়লে কবরেজের কাছে, জ্যোতিষীর কাছে, মাজারে, বিভিন্ন জায়গায় যায়। তার কারণে এখন বিপদে পড়েছে। ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে তার আর রোগ ভালো হচ্ছে না, ডাক্তারের মাধ্যমে রোগ ভালো হচ্ছে না, রোগ ধরা পড়ছে না, খুব ট্রিটমেন্ট হয়েছে। এবার কার কাছে ছুটল? মৌলভী সাহেবের কাছে একটু ঝাড়ফুঁক, কবিরাজের কাছে ঝাড়ফুঁক, জ্যোতিষীর কাছে ঝাড়ফুঁক, মাজারে গিয়ে ঝাড়ফুঁক, অনেক চিকিৎসা চালালো, তার সন্তান হয় না। চললো আপনার মাজারে, যদি বাবা একটা ছেলে দেয়, কুসংস্কার আছে না নাই? শুধু সমাজে এগুলো ভুল প্রথাই নয়, এগুলো হচ্ছে শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার স্ত্রীর গলায় একটা ধাগা দেখলেন, একটা ধাগা।